দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের দেখাতে নিয়ে আসলাম তুলার মতো নরম তুলতুলে নান রুটি অথবা তুর্কিশ ব্রেড। এই ব্রেডটা দেখতেও যতটা সুন্দর, খেতেও তার থেকে বেশি মজাদার। তো চলুন তাহলে রেসিপিটা দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা বলের মধ্যে হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি এবং হাফ কাপ পরিমাণে পানি নিয়েছি। দুধটা আমার জাল করা ছিল। তারপর আমি 1 টেবিল চামচ ইস্ট মশলা দিয়ে দিলাম, সাথে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। সব উপকরণ একসাথে একটা চামচের সাহায্যে মেশাতে থাকবো। ইস্টটা যতক্ষণ না পর্যন্ত দুধের সাথে মেশে ততক্ষণ পর্যন্ত আমি মেশাতে থাকবো। মেশানো হয়ে গেছে। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। আবার আমি 1/4 কাপ ময়দা দিয়ে দিলাম, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটা স্প্যাচুলার সাহায্যে নাড়তে থাকবো। তো দেখতেই পাচ্ছেন আপনারা আমার ডোটা নরম হয়ে গেছে। তা আমি আবার 1/4 কাপ ময়দা দিয়ে দিলাম। এইখানে নরম হলে চিন্তার কোনো বিষয় নেই, আপনি পারলে আরও কিছু পরিমাণে ময়দা নিয়ে নেবেন। তারপর আমার ডোটা নরম হয়ে গেছে, সমস্যা নাই, এখানে ইস্ট মশলা দেওয়া আছে, তাই ডোটা নরম হলে কোনো চিন্তার বিষয় নাই। আমি একটা কাপের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে তেল নিয়েছি, সয়াবিন তেল। তো সেই তেল থেকে অল্প কিছু পরিমাণে তেল হাতে লাগিয়ে তারপর ডোটার সাথে আবার মথে নিব। ভালো করে হাতের সাহায্যে মথে নিতে হবে। তো আমার ডোটা পুরোপুরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এবং নরম হয়েছে। তা আমি উপরে অল্প পরিমাণে কিছু তেল নিয়ে ব্রাশ করে রেখে দিলাম। তা আমার 1 টেবিল চামচ পরিমাণে তেল নিয়েছি, তেলটা পুরোপুরি লাগে নাই, অর্ধেক তেল লেগেছে, অর্ধেক রয়ে গেছে। তা এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব একটা ঢাকনা দিয়ে। তো 1 ঘন্টা পর ফিরে আসলাম। মাশাআল্লাহ, আমার ডোটা ফুলে পুরো বাটি ভরে গেছে। তা এখন হাতের সাহায্যে আবার কিছুক্ষণ মথে নিব। ফার্স্টে কিন্তু হাতে নরম ছিল বিধায় হাতে লেগেছিল, এখন 1 ঘন্টা রাখার পর আর হাতে লাগে না। তা এখন একটা রোলের মতো তৈরি করে আমি 4 খণ্ড করব। তো 4টা আমার কাটা হয়ে গেছে। আমি এখন চারোটাকে ভালো করে মথে ছোট ছোট বলের মতো তৈরি করে নেব। তো চারোটা আমার গোল করা হয়ে গেছে। এখন আমি একটা প্রথমে রুটি বানাবো, বাকিগুলো আমি বাটির মধ্যে তুলে রেখে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তো এটাকে আমি রুটি তৈরি করে নেব। আস্তে করে হাতে হাতে চাপ দিচ্ছি। তো এখন বেলুন দিয়ে বেলে নেব। আমি রুটিটা বেশি ভারীও করব না এবং বেশি পাতলাও করব না, মাঝারি আছে থাকতে হবে। তো আমার একটা তৈরি করা হয়ে গেছে, আমি দ্বিতীয়টা আবার তৈরি করে নিচ্ছি। বেলুন দিয়ে যদি ফার্স্টে না বেলতে মন চায় তাহলে হাতে আপনারা গোল অনেক কোনা তৈরি করে নিতে পারবেন। তারপর উপরে একটু ময়দা ছিটিয়ে নিলাম, আবার একটা রুটি তৈরি করে নিলাম। এভাবে করে আমি সবগুলো রুটি তৈরি করে নেব। তো অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়েছিলাম, সেখানে আমি অল্প একটু পরিমাণে তেল দিয়ে নিলাম, সয়াবিন তেল। তো এখন একটা টিস্যুর সাহায্যে মুছে নিলাম তেলগুলো। তারপর একটা রুটি দিয়ে দিলাম।
এই রুটিটা নর্মাল রুটি যেভাবে ভাজি সেরকমভাবে ভাজলেই হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি ওটা তুলে নিলাম, আবার একটা বসিয়ে দিলাম। এভাবে করে আমি সবগুলো ভেজে নেব। তো আমার রুটিগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব সবগুলো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ব্রেডগুলোর কালার কত সুন্দর হয়েছে। তো একটা বাটিতে আমি বাটার নিয়েছি, ব্রাশের সাহায্যে রুটির উপরে বাটারগুলো লাগিয়ে নিচ্ছি। তারপর তার উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে তার উপরে আবার আমি বাটার ব্রাশ করে নিলাম। এভাবে করে সবগুলোতে আমি ব্রাশ করে নিব। এই ধনিয়া পাতা দেওয়ার কারণে দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।